ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার যারা ছাত্র আছে তাদের বেডিংটা দেখেন, একটু দেখাও, কি বড় বড় বিশাল বেডিং। কিন্তু আমার খুব করে মনে আছে আমি যখন ছাত্র, একটু লাগাই নেই, আমার খুব করে মনে আছে আমি যখন ছাত্র অর্থাৎ হিপসখানে পড়ি, আমার বেডিংটা আসলে কেমন ছিল। যেহেতু তোমরা আমার ছাত্র, এদিকে আসো, হ্যাঁ তাহমিদ হোজাইফা এদিকে আসো না। যেহেতু তোমরা আমার ছাত্র, তো তোমাদের উস্তাদ সম্পর্কে জানতে হবে। তো তোমাদের উস্তাদরা কেমন ছিল, বা যাদের কাছে পড়ছো তাদের লাইফ স্টাইল বা জীবনী তোমাদের জানতে হবে না। তো আমার বেডিংটা কেমন ছিল এই দেখো, মিথ্যা বললে লাভ নাই, আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা বলতে পারবে। আমার বেডিংটা ছিল ঠিক একটা কাঁথাকে ভাঁজ করলে যতটুকু হয়। আমার খুব করে মনে আছে, মোবাইলটা নাড়াবো না, হ্যাঁ, আমার খুব করে মনে আছে যে একটা কাঁথা ভাঁজ করলে 1 হাত বা 1 হাত 4 আঙ্গুল বা 1 বিঘা হতো। ঠিক আছে, এতটুকুই আমার বেডিং ছিল। এবং শক্ত বিছানাতে ঘুমাতাম, নিচে জাস্ট একটা কাঁথা থাকতো এবং বালিশ থাকতো এরকম। ঠিক আছে, তো শক্ত বিছানায় ঘুমানোর একটা উপকারও আছে, শারীরিকভাবে ফিট থাকা যায়, শক্ত জুতা পরা, শক্ত বালিশ ব্যবহার করা। তো ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো আজকে কেমন যেন এই তাহমিদ আসো, এদিকে আসো, তাহমিদের বেডিং করা দেখে আমার সেই জিনিসটা আসলে স্মৃতিচারণ করলাম। তো আমার বেডিং কেমন ছিল বা তাহমিদ বলো, কতটুকু ছিল? হ্যাঁ, আরে এক হাতা বাজ করলে যতটুকু হয় তা না, সোজা হিসাব 1 হাত 4 আঙ্গুল, 1 হাত। তো তোমার মাপো তো, হেফসখানা থাকতে তো তোমার মতোই ছিলাম। কতটুকু এই দেখাই, এখন তো হাত বড় হয়ে গেছে, আগে ছোট ছিল আর এরকমই হবে। হ্যাঁ, এরকম কাঁথা ছিল, দেখাই, একটা বালিশ দাও, আর বালিশটা এমন ছিল। প্রিয় দর্শক, আপনারা যারা হিপস বিভাগে চাকরি করেন, বা তুমি সুন্দর করে পরিচালনা করো মোবাইলটা, ঠাস করে গেলে তো পাবলিক দেখবে না, আস্তে করে যেতে হবে। হ্যাঁ, আপনারা যারা হিপসখানায় চাকরি করেন বা আবাসিক থাকেন, তারা বাচ্চারা কীভাবে ঘুমাচ্ছে এই বিষয়টা মাথায় রাখবেন। ধন্যবাদ সকলকে।